আসসালামু আলাইকুম। সাফিয়া ব্লগস থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে এসেছি অনেক দিন পরে। তো এরকম ব্লগ কিন্তু প্রতিদিন আমি দিতে পারতেছি না। আর যে গরম পড়েছে, এত গরমে ভিডিও মোটামুটি করতেছি, কিন্তু এডিটিংও করা হচ্ছে না, ভিডিও আপলোড করতে পারতেছি না। তো এখানে হলো আমার বোনের ছেলে আর আমার আম্মু হচ্ছে আগায় দিচ্ছে আমাকে। তো আমি যাচ্ছি হলো শ্বশুর বাড়িতে, আর ওইখানে যাব, কিন্তু আমি আগে যাব চাচা শ্বশুরের বাড়িতে। ওই বাড়িটা হচ্ছে আগে, আর ওই ভাবিরা হচ্ছে বাড়িতে আসছে সবাই। তো সবাই বাসায় থেকে, তো তাদের সাথেও দেখা করব, অনেক দিন পরে দেখা হবে, একটু আনন্দ করব। তো ফোন দিয়েছিল, এই জন্যই যাচ্ছি। আর ওই বাড়িতে হচ্ছে পরে যাব। আর এই ব্লগটি হলো আমি 3বার আপলোড করেছি, আর ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে। এবার কি হবে জানি না। আমি তো কিছু সময় হাঁটতে হাঁটতে তো লাস্টে একটা ভ্যান পেয়ে গেছি, তাও পিছনের দিকে। তো ওই পিছনে আমি উঠা গেছি, কি আর করার। এখন হচ্ছিল 2টা বাজে, দুপুরবেলায়, ভর দুপুরে হচ্ছে কেউ সহজে বেরোতে চায় না, সবাই হচ্ছে বাসার মধ্যে ঠান্ডা জায়গায় থাকতে চায়। তো যাই হোক, একটা পেয়েছি, পিছনে বসেছি। আর এখানে ওঠার আগে কিন্তু আমি বাজারের ভিতর চলে এসেছিলাম অন্য একটা ভ্যানে। তো ওখান থেকে হলো কিছুটা ফল কিনে নিয়েছি। তো ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো এই যে চলে এসেছি শ্বশুরবাড়ি এলাকার। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বারাইশী নদী বলে। এই নদীটা হচ্ছে মধুমতি নদীর যে শাখাটা, তো ওই শাখাটার পাশ দিয়ে হলো রাস্তা। এই সাইডে একটা রাস্তা, আবার ওই যে কলা বাগান দেখা যাচ্ছে, কলা বাগানের ওই সাইডে হচ্ছে আরেকটা রাস্তা। এটা হচ্ছে বারাইশী নদী বলে। তো ভ্যান থেকে হলো আমি নেমে গিয়েছি, আর এই বাড়িতে যাইতে হলো 2-3টা রাস্তা আছে। তো আমি হলো নেমেছি একদম এই বাজারের কাছে। তো আমি যে ভ্যানটায় এসেছি, ওখানে হচ্ছে আরেকজন মহিলা ছিল, উনি হচ্ছে মনে হয় বাজারের দিকে যাবে। তো উনি হলো আমার আগে উঠেছে, যেহেতু আমাকে দিয়ে আসতে পারতো, তো একটু, তো 2 মিনিটের রাস্তাও না। তো আমি আর বললাম না কিছু, ভিতরে যাওয়ার কথা। তো ওইটুকু রাস্তা আমি হেঁটে হেঁটে চলে আসছি। আমাকে হলো আমার এক কাকি হচ্ছে আগায় নিয়ে আসলো, সে হলো হাতে ওই যে মগে পানি নিয়ে আসছে। এই যে বাড়ির ভিতরে চলে এসেছি। তো ভাবিরা সবাই হলো উঠানে বসে আছে, সবাই বসেছে। গরমে হচ্ছে ঘরের ভিতরে কেউ থাকতেছে না, প্রচণ্ড গরম। আর এই বাড়িটা হলো ছাদে, সারাদিন রোদ্দুর, উপরে কোনো গাছ নাই, ওরকম ভিতরে বেশি গরম। আর এই জন্য সবাই হলো বাইরে বসে আছে। দেখতে পাচ্ছেন দেবরের ছেলে হলো কিউটের ডিব্বা। তো সে হলো আসার পর তাকায় আছে। আর এই গরমেতে কোনো পোশাক পরা ছিল না, তাই ওই ভাবি হলো বলতেছে যে ওটা আছে, ওকে ভিডিও করার দরকার নাই। তা আমার বোরকাটা একটু দিয়ে দিলাম। তো যাই হোক, একটু ফ্রেশ হয়ে নিই। তো খাওয়া দাওয়া শেষ করে বিকাল হচ্ছে 5:30 বাজে। তো বাইরে বেরোয়েছি, এই একটু হাঁটাহাঁটি করতেছে। আর ভিতরে তো সে প্রচণ্ড গরম। তো যে কাকিটা আমাকে আগায়ে আছে, ওই কাকি হচ্ছে এখানে হচ্ছে একটা টিনের মাটির ঘরে থাকে। আর কাকা হচ্ছে র্যাপের চাকরি করত। তো আমার পাশেই ছিল, বাসার পাশে ওনাদের বাসা ছিল। তো অসুস্থ থাকার কারণে হলো হচ্ছে ওনাকে চাকরি থেকে করে দিয়েছে। তো বাড়িতে চলে আসছে। না আমার এই হলো আমার কাকি। তো কাকি হলো আপাতত এখানে আছে। এই যে এখানে বারান্দাটায় হলো পাইপ সিস্টেম করে চুলায় রান্না করে, আর ভিতরে হচ্ছে তার বেডরুম। তো সে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে, এখানে হচ্ছে রান্না করতেছে। তো আমি জিজ্ঞাসা করতেছি, কি রান্না করতেছো কাকি? সে বলছে হলো খুদের ভাত রান্না করতেছে। আর এই যে ঘরের ভিতরটা, এই যে অনেক বেডিং টেডিং দিয়ে পুরা ঘর ভর্তি, সংসারে যত জিনিসপত্র লাগে টুকিটাকি।
তো তারা আপাতত কিছু কিনে নেই, হয়তো নিজেদের ঘরে উঠে জিনিসপত্র কিনবে, তখন আবার শেয়ার করব আপনাদের সাথে। কাকা হলো এই যে ভিতরে বসেছে, তো আমাকে বলছে ভিতরে আসো। তো আমি হলো এই যে ছাদে চলে আসলাম গরমের ঠেলাই। তো ছাদে এসেও দেখি সে প্রচণ্ড গরম, খালি পায়ে ছিলাম, এত পরিমাণ গরম মানে পা রাখা যাচ্ছে না। আর একজন ম্যাডামের মেয়ে, সে তো যে ঘুরঘুর করতেছে, তার বলে কোনো সমস্যা হচ্ছে না খালি পায়ে। আমার তো অনেক পা পুড়ছে গরমে। আর এটা হচ্ছে যে লাউ গাছটা কেটে দিয়েছে, তো মারা গিয়েছে। অনেক লাউ শাক ছিল এই গাছটাতে। তো ছাদে একটু ঘুরি, পাও পুড়ে যাচ্ছে। কই যাস? মোবাইল থুয়ে। এখানে হচ্ছে এই কাকি হলো দিয়েছে আম শক্ত দিয়েছে, টবে হলো কিছু গাছ আছে। তো চারিদিকের পরিবেশটা মোটামুটি ভালো লাগতেছে। এই দেখেন কতগুলা কাঁঠাল ধরেছে। কাঁঠাল গাছ কিন্তু অনেক, এই গাছটাতে মনে হয় অনেক বেশি ধরেছে কাঁঠাল। তো ভালো লাগতেছে দেখতে। তো দেখুন আমরা সবাই যাচ্ছি হলো ওই কাকির বাড়িতে। কাকি বলছে চল আমার বাড়িতে ঘরটা দেখে আসবি। তো এই যে আপনার সাথে শেয়ার করছি, এই যে কাকির ঘরটা, তো খুবই সুন্দর হয়েছে কাকির ঘরটা, আমার কাছে অনেক ভালো লেগেছে। দুজন মানুষ হিসেবে সব কিছুই পারফেক্ট আর অনেক সুন্দর, মানে বড় সড়ো হয়েছে। এই যে হচ্ছে তার বাহিরের মাটির রান্নাঘর, এখানে হচ্ছে পাইপ সিস্টেমের সিমেন্টের চুলা বসিয়েছে, আর রান্নাঘরটাও ফ্লোর করে দিয়েছে মেঝেটা। আর এই বাইরের সাইডে হচ্ছে একটা ওয়াশরুম রেখেছে, আর ভিতরে হচ্ছে আরেকটা ওয়াশরুম রাখছে, তো মোট 2টা ওয়াশরুম। তো সব মিলেই আমার কাছে অনেক ভালো লেগেছে বাড়িটা, বললাম খুবই ভালো লাগছে। তো জানালা দিয়ে এলো ভিতরের দিকে দেখাচ্ছে অনেক অন্ধকার। তো এখানে হচ্ছে বিদ্যুৎ এখনো আসে নাই, বিদ্যুৎ চলে আসবে হয়তো কিছুদিনের ভিতরে। তো তারাও কিছুদিন পরে হয়তো চলে আসবে এখানে। তো ওখান থেকে হচ্ছে এই যে সামনে হলো একটা রাস্তা, আর এটা হচ্ছে সেই বারাসের যে নদীটা, এই নদীটা এই যে এদিকে একটা শাখা গেছে। তো এই শাখাটা হচ্ছে মানুষ মাঝখানে রাস্তা তৈরি করেছে বলে এখানে আর পানি আসতে পারে না। তো এখানে সব বিকালে হলে ছেলেরা হলো খেলাধুলা করে, ফুটবল খেলা করে। তো ভিতরে হলো চলে আসলাম, আর এই যে হচ্ছে কিচেন রুমটা, এখানে বারান্দাটা কিচেন রুম দিয়েছে, ওখানে সিম বসিবে। তো দেখা শেষ হয়ে গেছে, এখন হলো আমরা চলে যাব। এই যে কাকি হলো রুমে তালা মারতেছে। তো চলুন আমরা যাই, সন্ধ্যাও লেগে গেছে প্রায়। সামনে হলো ভাবি, পিছে হলো কাকি, তার পিছে লাস্টে হচ্ছে আমি। এখন চলে এসেছি মাঝে আমি, সেই কাকি হলো পিছে পড়ছে। তো এই যে আমরা মেন রোডে উঠে গেলাম, আর উঠেই ছোট্ট একটা ব্রিজ। তো এই ব্রিজের পরে এত সুন্দর বাতাস, মানে কি বলবো, প্রচণ্ড বাতাস, মানে অনেক ভালো লাগতেছে এখানে থাকতে। তো আমরা হলো কিছু সময় এই ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। তো ব্রিজ থেকে ওই পাশ থেকে হলো এই পাশে চলে আসছি, আর দাঁড়িয়ে আছি এখানে। তো আজকের মতো এই পর্যন্তই। তো সবার কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটি, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।